হরে কৃষ্ণ। সবাইকে কৃষ্ণ শুনতে জানাই। বাঞ্ছা ত্রয়োদশ কৃপা সিন্ধুভ্য পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নম গৌরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদানীত ভক্তায় কৃষ্ণায় গোবিন্দায় নমঃ। নমো ওম বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতী জয় পতাকায় স্বামিনীতি নামিনে। নমো আচার্য পদায় নিতায় কৃপা পদায়িনে গৌরপতদামোদায় নকুলগ্রামকারিণে নমো ওম বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য বিচারিণে। হরে কৃষ্ণ। সবাইকে কৃষ্ণ শুভেচ্ছা জানাই। তো আজকে আমরা শ্রীমদ্ ভগবদ গীতার বিষাদ যোগ সম্বন্ধে, তো বিষাদ মুখস্থ, আমরা বিষাদ যোগ সম্বন্ধে আমরা একটু আলোচনা করবো। তো প্রকৃতির কাছে বিষাদ মুখস্থতা, বিষাদ মুখস্থতা প্রথমত যে বিষাদ মুখস্থ, তা প্রকৃতপক্ষে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বিষাদগ্রস্ত করার মাধ্যমে কি করেছেন, উনি কৃপা করে আমাদেরকে ভগবত গীতার জ্ঞান দান করেছেন। বলছে যে ঈশ্বরের কৃপালেশ হইলে যাহারে সে ঈশ্বর তত্ত্ব জানিবারে পারে। ভগবানের কৃপার ফলে ভগবানকে জানা যায়। তো আমাদের কোনো, আমরা যেহেতু ভগবানের ক্ষুদ্র জীবাত্মা, সেজন্য আমাদের কখনো সাধ্য নেই আমরা ভগবানকে উপলব্ধি করা আমাদের পক্ষে কখনো সম্ভব নয়। ভগবান যখন আমাদেরকে জানাবেন তখন আমরা ভগবানকে জানতে পারবো। সেজন্য ভগবত গীতায় ভগবান বলছে যে বহুনাম জন্মনাম জ্ঞানবানম প্রবদতে বাসুদেব সর্বমিতি সমাহাত্মা সুদুর্লভ। ভগবান বলছে যে কি বহুনাম জন্মনাম জ্ঞানবানম প্রবদতে, বহু বহু জন্মের পর শেষ পর্যন্ত জ্ঞানীরা কি করতে পারেন, আমি যে সর্বকারণে পরম কারণ সেটা কি করতে পারেন, সেটা উপলব্ধি করতে পারেন। সেজন্য অনেক অনেক জন্মের পরে তারপরে সে কি করতে পারেন, জ্ঞানী ব্যক্তিরা উপলব্ধি করতে পারে কি কৃষ্ণস্থ ভগবান স্বয়ং। এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্থ ভগবান স্বয়ং ইন্দ্র বেকুলং লোকং নিরয়ন্তি যুগে যুগে। অর্থাৎ কৃষ্ণ হচ্ছে যে ভগবান। আর যেরকম, তো কৃষ্ণ হচ্ছে যে উনি হচ্ছে যে ভগবান, এবং যেরকম ব্রহ্মা বলছেন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। ঈশ্বর পরম কৃষ্ণ, কৃষ্ণ হচ্ছে যে উনি হচ্ছে যে কৃষ্ণ হচ্ছে যে কি ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ, অর্থাৎ কৃষ্ণ হচ্ছে যে কি উনি হচ্ছে যে সর্বকারণে কারণ, অর্থাৎ সমস্ত সমস্ত সবকিছু ভগবান শ্রীকৃষ্ণ তিনি হচ্ছে আদি পুরুষ এবং আদি গোবিন্দ। তো এবং তিনি হচ্ছে দেখি সর্বকারণের পরম কারণ, এবং তার নাম হচ্ছে যে কৃষ্ণ। যেরকম চৈতন্য চরিতামৃতে বলছে এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্থ ভগবান সরি একলা ঈশ্বর কৃষ্ণ আর সবাই বৃত্ত যার যোচনে সে তেজে করে নিত্য। তো কৃষ্ণ হচ্ছে যে উনি হচ্ছে পরম প্রভু, আমরা হলাম যে ভগবানের অবিচ্ছেদ্য অংশ, নিত্য অবিচ্ছেদ্য অংশ। ভগবানের অনন্ত স্বরূপ রয়েছেন। রামাদি মূর্তি সুকলা নিয়মন কৃষ্ণ নানা অবতারাম অদ্ভুবনেশু, কিন্তু কৃষ্ণ স্বয়ং পরম প্রমাণ। তো বিভিন্ন অবতার রয়েছেন ভগবানের, যেমন ধরেন ভগবানের যোগ অবতার, মন্বন্তর অবতার, লীলা অবতার, গুণ অবতার। উম, তো বিভিন্ন অবতার রয়েছেন। তার মধ্যে হচ্ছে কি, কিন্তু ওই যে বিভিন্ন অবতার থাকলেও রাম আদি মূর্তি কলা নিয়মের দৃষ্টান, কিন্তু এগুলো হচ্ছে ভগবানের কলা অংশ অংশ, কিন্তু কৃষ্ণ হচ্ছে স্বয়ং। হ্যাঁ, কৃষ্ণ থেকে ভগবান শ্রীকৃষ্ণ থেকে সবকিছু সৃষ্টি। রাম আদি মূর্তি কলা নিয়মের কৃষ্ণ নানা অবতারাম অদ্ভুবনেশু, বিভিন্ন অবতার রয়েছে। সমস্ত অবতার, যুগ অবতার, লীলা অবতার, গুণ অবতার, মন্বন্তর অবতার, পুরুষ অবতার, এই সমস্ত অবতার গুলো ভগবান থেকে সৃষ্টি হলেও কিন্তু কৃষ্ণ হচ্ছেন আদি পুরুষ, এবং তার থেকে সমস্ত কিছু সৃষ্টি হয়ে থাকে। সেজন্য ভগবত অনন্ত স্বরূপ রয়েছেন। অদ্বিতম অচ্যুতম অনাদি অনন্ত রূপম একদম পুরাণ পুরুষ নব যৌবনঞ্চ। কিন্তু কৃষ্ণ হচ্ছে দেখি উনি হচ্ছে যে নব যৌবন, অর্থাৎ উনি সবসময় হচ্ছে দেখি যে একজন যৌবন, অর্থাৎ যে যৌবন সমন্বিত। কৃষ্ণ হচ্ছে যে নবযৌবন, তিনি হচ্ছে যে সবসময় যৌবন। কৃষ্ণ কখনো কি হয় না, অর্থাৎ কালের দ্বারা প্রবাহিত হয় না। উনি হচ্ছে যে কালাতীত, কালের অতীত। উনি হচ্ছে যে মায়াধীশ, মায়ার অধীন, অর্থাৎ মায়া, অর্থাৎ উনি মায়া,
তার অধীন হচ্ছে মায়া, কিন্তু তিনি মায়াধীন না, তিনি হচ্ছে মায়াধীশ। সেজন্য ভগবান হচ্ছে অভিজ্ঞ, তিনি সমস্ত কিছু সম্বন্ধে অবগত। ভগবান হচ্ছে স্বরাট, তিনি সমস্ত সম্পূর্ণরূপে স্বাধীন। আমরা হলাম যে পরাধীন, ভগবান হচ্ছে স্বাধীন। ভগবান হচ্ছে বিভু, আমরা হলাম যে অণু আত্মা। তো তো ভগবান হচ্ছে পূর্ণ স্বতন্ত্র, আমাদের স্বতন্ত্র হচ্ছে ভগবান আমাদেরকে ক্ষুদ্র স্বতন্ত্রতা দিয়েছেন। যেহেতু আমরা ভগবানের ক্ষুদ্র জীবাত্মা, সেজন্য আমাদের ক্ষুদ্র স্বাধীনতা দিয়েছে। তো সেজন্য আমাদের অর্থাৎ আমাদের জীবনের সবচেয়ে যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে কি, যে আমাদের আমাদের ক্ষুদ্রতা, অর্থাৎ আমরা যে ক্ষুদ্র, আমাদের ক্ষুদ্রতাটা সেটা আমাদের উপলব্ধি করতে হবে। যতক্ষণ পর্যন্ত আমরা যে আমাদের যে যে ক্ষুদ্রতাটা সেটা উপলব্ধি করতে পারবো না, ততক্ষণ পর্যন্ত কি করব, আমরা ভগবানের সাথে কি করব, লড়াই করব। অর্থাৎ ভগবান যে প্রতিযোগিতা হবে, ভগবানের সাথে আমার সাথে কি হবে, প্রতিযোগিতা হবে। যে যেরকম অসুররা কি করে থাকেন, ভগবানের সাথে যুদ্ধ করে থাকেন, কেন তারা ভগবানের সাথে প্রতিযোগিতা করে। তো যদিও বা আমরা সেরকম বড় অসুর নই, কিন্তু আমাদের মনোবৃত্তিটা হচ্ছে সেরকম, যে আমরা কেন কৃষ্ণের আইন মেনে চলবো। তা আমাদের মনোবৃত্তি হচ্ছে কৃষ্ণের সাথে প্রতিযোগিতা করা। কিন্তু আমাদের আমাদের উচিত কি করা, কৃষ্ণের শরণাগত হওয়া, কিন্তু প্রতিযোগিতা করাটা সেটা কি নয়, সেটা আমাদের কাজ। আমাদের কাজ নয়, সেটা হচ্ছে যে দুর্যোধন, রাবণের কংস, এদের কাজ হচ্ছে কৃষ্ণের সাথে প্রতিযোগিতা করা। কিন্তু যদিও বা কৃষ্ণ হচ্ছে একটা বালক হবে, কিন্তু প্রকৃতপক্ষে কৃষ্ণ শক্তি হচ্ছে অনন্ত। উম, তার ইচ্ছাতে সমস্ত কিছু হয়ে থাকে। হ্যাঁ, কৃষ্ণ যেভাবে উনি কনিষ্ঠাঙ্গনের মধ্যে উনি গিরি গোবর্ধন পর্বত ধারণ করেছেন 7 দিন 7 রাত। তো সেজন্য সবকিছু কি হয়ে থাকে, সবকিছু ভগবানের ইচ্ছাতে সবকিছু হয়ে থাকে। এরকম নয় যে কি অনেকের শক্তি তাকে দেখে দেখে, তিনি হচ্ছে যে সমস্ত যুগের ঈশ্বর, তিনি হচ্ছে অনন্ত শক্তি তার মধ্যে রয়েছেন। সমগ্র সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড সবকিছু কি করতে পারেন, তিনি হচ্ছেন সবকিছু নিয়ন্ত্রণ কর্তা। ওনার ইচ্ছাতে, কৃষ্ণ হচ্ছে যে ইচ্ছাময়ী পুরুষ, উনি ইচ্ছা করলে সবকিছু হয়ে যায়। তো সেজন্য আমাদের জীবনের চরম হলো একটা উদ্দেশ্য, সেটা হচ্ছে যে আমাদের নিজের, যে প্রথমে আমরা যদি ভগবানের শরণাগত হতে চাই, নিজের ক্ষুদ্রতাটা সেটা উপলব্ধি করতে হবে। নিজের ক্ষুদ্র, আমাদের সমস্ত কিছু ক্ষুদ্র। হ্যাঁ, আমরা আমরা আমাদের জ্ঞান বুদ্ধি, আমাদের সবকিছু হচ্ছে যে আমাদের সবকিছু হচ্ছে ক্ষুদ্রতা, সেজন্য নিজের ক্ষুদ্রতাটা সেটা উপলব্ধি করা উচিত। আমরা আমাদের জ্ঞানটাও পরিপূর্ণ হতে পারে না, আমাদের জ্ঞানটা হচ্ছে ক্ষুদ্র। ভগবান আমাকে যতটুকু স্মৃতিগাত দান করবেন, যতটুকু জ্ঞান প্রদান করবেন, ততটুকু আমি জ্ঞান লাভ করতে পারি। তো সেজন্য আমাদেরকে অনন্তকাল ধরে এই জড় জগতে অজ্ঞানের অন্ধকারে জন্মগ্রহণ করতে হচ্ছে। তো প্রকৃত জ্ঞান, যে যদিও আপনি বলতে পারেন আমরা তো অনেক এখন এমএসসি বিএসসি পাস করতে পারি, কিন্তু প্রকৃতপক্ষে প্রকৃত জ্ঞান হচ্ছে কি, সমস্ত জ্ঞানের আধার হচ্ছে যে কৃষ্ণ। এবং জ্ঞানের যে অর্থাৎ জ্ঞানের আধার হচ্ছে যে কৃষ্ণ, অর্থাৎ কৃষ্ণ হচ্ছে যে সমস্ত জ্ঞানের উৎস। এবং প্রকৃত জ্ঞানী বলতে বোঝায় কৃষ্ণকে। তো আমরা যখন কৃষ্ণকে যখন জানবো, কৃষ্ণকে যত বেশি আমরা জানতে পারবো, কৃষ্ণ সম্বন্ধে জ্ঞানটা যত বেশি আমাদের ভিতরে থাকবে, তত আমরা রিয়েলি একজন প্রকৃত জ্ঞানী ব্যক্তি হতে পারবো। যদিও বা আমরা এখন আহ নিজেকে সবকিছু সবকিছু উড়িয়ে দিয়ে, এখন আমি যদি বলি যে না আমি হলাম মহান জ্ঞানী ব্যক্তি, তো নিজেকে নিজেকে জ্ঞানী ব্যক্তি মনে করতে পারি। প্রকৃতপক্ষে একদিন কি হয়ে যাবে, একদিন কালের প্রভাবে, একদিন যমদূতের কাছে সবকিছু আমাদের কি করতে হবে, হার মানতে হবে। যমদূত আমাদেরকে টেনে হিঁচড়ে নিয়ে চলে যাবে। সেজন্য আমি যদি অনেক জ্ঞানী ব্যক্তি হই, কিন্তু তাহলে আমাকে কেন যমদূতে টেনে নিয়ে চলে যাবে। সেজন্য এই তথাকথিত জ্ঞানী, এই সমস্ত জ্ঞানের কোনো মূল্য নেই, কেননা আপনাকে এই সমস্ত জ্ঞান দিয়ে কোনো কাজ হবে না, তখন যমদূত আপনাকে টেনে নিয়ে চলে যাবে। ঠিক আছে। তো সেজন্য প্রকৃত জ্ঞানী ব্যক্তি মানে কি করবে, তারা ভগবানের শরণাগত হবে। ভগবানের শরণাগত হয়ে তারা ভক্তি করবে, এবং উনি হচ্ছে যে প্রকৃত জ্ঞানী ব্যক্তি এবং বুদ্ধিমান ব্যক্তি। ঠিক আছে। তো আমরা যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ভগবত গীতার যে বিষাদ যোগ। তো কৃষ্ণ অর্জুনকে কি করেছিলেন, কৃষ্ণ অর্জুনকে মোহিত করেছিলেন। ঠিক আছে। কৃষ্ণ অর্জুনকে মোহিত করেছিলেন। তো এটা হচ্ছে যে কি, কৃষ্ণের একটা কৃপা শক্তি, অর্থাৎ ভগবানের এই যে ভগবত গীতাটা প্রকৃতপক্ষে হচ্ছে কি একটা ভগবানের কৃপা শক্তি। অর্থাৎ এটা ভগবত কৃপার, ভগবানের কিছু বলবেন, কথা বলা যাবে না এখন, এক class।
তো অর্থাৎ অর্থাৎ ভগবান যখন এই জগতে অবতীর্ণ হয় তখন কি হয়, জীবের প্রতি ভগবানের একটা কি হয়, করুণা প্রকাশিত হয়। ভগবান ভগবান যখন গোলক বৃন্দাবনে ছিলেন তখন জীবের প্রতি ভগবানের একটা কি হয়, করুণা প্রকাশিত হয়। তো ভগবানের যখনই করুণা, যখন ভগবানের হৃদয়ে যখন একটা জীবের প্রতি একটা যখন করুণা প্রকাশিত হয়, তখন ভগবান কি করেন, ভগবান এই জগতে অবতরণ করেন। তো ভগবান এই জগতে অবতরণ করেন তখন কি করেন, যে যদিও তিনি বিভিন্ন রকমের তিনি বিভিন্ন রকম কি করেন, বিভিন্ন রকম এই জগতে বিভিন্ন লীলা বিলাস করেন। তখন বিভিন্ন রকমের লীলা বিলাস করে তিনি আনন্দ বিহার করে থাকেন। অর্থাৎ উনি ওনার ওনার উনি যখন উনি উনি এই জগৎ যখন অবতীর্ণ হয় তখন উনি চিন্ময় জগৎ থেকে ওনার ধাম উনি এই জগতে প্রকাশ করেন এবং তার সমস্ত পার্ষদ বৃন্দ সবাইকে নিয়ে আসে। এবং উনি এইভাবে দেখায় যে জগতের বাসীকে দেখায় যে কিভাবে দেখো আমার দামে কত আনন্দ। এখানে ভগবান ভক্তের সাথে বিভিন্ন লীলা বিলাস করে থাকেন। তো ভগবান দেখা যায় দেখো আমার আমার ধামে কত আনন্দ, তো আমাদেরকে এভাবে স্বাগত জানাই। তো আমরা যদি ভগবানের ধামে যাই তাহলে সেখানে আমরা এইভাবে আনন্দ থাকতে পারি। তো ভগবান এইভাবে দেখায় যে দেখো আমার ধামটা কত আনন্দময় এবং আমার সাথে সংযুক্ত হলে কত না আনন্দময়। সেজন্য ভগবানের যে ভগবানের যারা ভক্ত, উম, যারা তারা সবাই হচ্ছে ভগবানের সাথে সংযুক্ত, সেজন্য তারা হচ্ছে আনন্দিত। যেহেতু আমরা ভগবানের সাথে সংযুক্ত নই সেজন্য আমাদের জীবনটা হচ্ছে অত্যন্ত বিষাদগ্রস্ত। সেজন্য বিষাদগ্রস্ত থেকে হচ্ছে কি এই জগৎটা হচ্ছে কি বিষাদগ্রস্ত, এই জগতে সবাই হচ্ছে কি বিষাদগ্রস্ত। সবাই এই জগতে সবাই কেন বিষাদগ্রস্ত, কেননা আমরা ভগবানের সাথে সংযুক্ত নই। সেই জন্য জীবনের চরম লক্ষ্য হচ্ছে যে কৃষ্ণের সাথে সংযুক্ত হওয়া। কৃষ্ণের সাথে সংযুক্ত হওয়া হচ্ছে যে জীবনের চরম লক্ষ্য। যেরকম একটা যেরকম একটা যেরকম একটা স্ক্রু, ঠিক আছে, অথবা একটা যন্ত্রে যখন স্ক্রুটা কি থাকে, এটা যন্ত্র থেকে যখন আলাদা থাকে তখন সেই স্ক্রুটার কোনো কি থাকে না, মূল্য থাকে না। যখন একটা কি থাকে গাছের পাতা, যখন সে গাছ থেকে ঝরে পড়ে ওই পাতা, এটার কোনো কি থাকে না, মূল্য থাকে না। যখন একটা কয়লা যখন সে আগুন থেকে নিয়ে ফেলা হয় তখন আগুনের গুণটা হারিয়ে ফেলে। তো ঠিক সেরকমও জীব যেহেতু ভগবানের অংশ, যখনই ভগবান থেকে আলাদা হয়ে যায় তার সম্পূর্ণরূপে তার কোনো কি হয় যায়, তার কোনো মূল্য থাকতে পারে না। তো ঠিক এই জগতে সবাই হচ্ছে বিষাদগ্রস্ত, প্রকৃতপক্ষে বিষাদগ্রস্ত হওয়া তার চরম কারণ হচ্ছে কি, যেহেতু জীব ভগবানের অংশ, তার ধর্ম হচ্ছে ভগবানের সেবা করা, যেহেতু আমরা ভগবত সেবা থেকে বিমুখ হয়ে এলাম সেজন্য আমরা সবাই বিষাদগ্রস্ত। তো প্রকৃতপক্ষে প্রথমে অর্জুন ভগবানের কথা শুনে নাই, কিন্তু পরক্ষণে যখনই ভগবানের কথা শুনছে, ভগবানের সাথে সংযুক্ত হয়েছেন, তখন কিন্তু সেই বিষাদগ্রস্ত থেকে মুক্ত হতে পারছে। তো ঠিক সেরকমও এই জগতে আমরা সবাই কেন বিষাদগ্রস্ত, কেন আমরা ভগবানের সাথে সংযুক্ত নেই। তো ভগবত গীতা অর্থাৎ ভগবান আমাদেরকে শিক্ষা দেবে, আমরা যদি কি হই, ভগবানের সাথে সংযুক্ত হই, তাহলে আমরা এই সমস্ত বিষাদ থেকে মুক্ত হতে পারবো। তো অর্জুন যখন গীতার জ্ঞান গ্রহণ করেছেন তখন উনি কি হয়েছেন, এই বিষাদ থেকে মুক্ত হয়ে উনি যুদ্ধ করেছেন। নষ্ট মোহ স্মৃতি লব্ধ তৎপশ্চাৎ ময় উচ্যতে। তৎপশ্চাৎ মানে কি, অর্থাৎ ভগবানকে অর্জুন বলতেছে কি তোমার কি পাতে আমি কি করতে পারছি, আমি যে এই যে মোহ থেকে আমি মুক্ত হতে পারছি, তোমার কি ক্ষেত্রে এখন আমি কি করব, যুদ্ধ করব। ঠিক আছে। তো ঠিক সেরকমও ভগবান যখন এই জগতে অবতীর্ণ হয় উনি কি করেছেন, আমাদের যেহেতু আমাদের প্রতি করুণা প্রকাশিত হয়ে উনি কি করেছেন, এই ভগবত গীতার জ্ঞান প্রদান করেছেন। তো অর্জুনকে কেন্দ্র করে আমাদেরকে গীতার জ্ঞান প্রদান করেছেন। কেন, কৃষ্ণ যখন চলে যাবে, যখন এই গীতাটা পড়বো তখন আমরা কিভাবে ভগবানের কাছে ফিরে যাব সেটা আমরা জানতে পারবো। ধরুন আপনার বাড়িতে আমি যাব, তাহলে কি করতে হবে, আপনার বাড়িতে কি কোন দিকে যেতে হবে সেটা আপনি ভালো বলতে পারেন। তো ঠিক সেরকমও ভগবানের কাছে আমরা কিভাবে ভগবানের বাড়িতে আমরা কিভাবে যাব, ভগবান থেকে সেটা শুনতে হবে, কেননা ভগবানে ভালো বলতে পারে। যেরকম ভগবান দ্বাদশ দিয়ে অর্জুনের সেই কথার উত্তরে ভগবান বলছে যে মই আবিশ্য মনোজীবম নিত্যযুক্ত পাশাতে শ্রদ্ধায় পরে উপদায় সময়যুক্ত তেমন কথা। অর্থাৎ কি করেন, যারা শ্রদ্ধা সহকারে অত্যন্ত ভক্তি সহকারে কেবল যারা নিরন্তর মই আবিশ্য মনোজীবম নিত্যযুক্ত উপাসতে, যারা নিত্য সবসময় শ্রদ্ধাবনত চিত্তে কেবল আমার উপাসনা করেন, তাহলে কি করবেন, তারা আমাকে কি করতে পারবেন, তারা আমার অত্যন্ত প্রিয়, তিনি আমাকে লাভ করতে পারবেন। তো এটা হচ্ছে যে ভগবানের বাড়িতে ফিরে যাওয়ার এবং ভগবানকে লাভ করার পন্থা। আমরা যদি সবসময় যদি ভগবানের সেবায় সংযুক্ত হই, ভগবানের ভগবানের সেবা করার মাধ্যমে আমরা ভগবানের কাছে ফিরে যাব। এটা হচ্ছে যে ভগবানের কাছে ফিরে যাওয়ার রাস্তা। তো এটাই এই 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 উপদেশ প্রদান করার জন্য উনি এই জগতে অবতীর্ণ হয়েছেন। আর এই জগতে সবাই হচ্ছে যে অজ্ঞানের দ্বারা আচ্ছন্ন। এরকম নয় যে কিনা আমাদের স্কুল তথাকথিত স্কুল কলেজের জ্ঞানের মাধ্যমে কখনো মানুষ শিক্ষা করতে পারে না,
জড়বন্ধন থেকে মুক্তি লাভ করতে পারে না। কিন্তু যখন সে ভগবত গীতার জ্ঞান গ্রহণ করেন, তখনই তিনি এই যে অজ্ঞান থেকে সে কি হতে পারে, মুক্তি হতে পারে। সেজন্য ভগবত গীতার জ্ঞান উনি কি করেছেন, আমাদেরকে প্রদান করেছেন। এর মাধ্যমে আমরা এই জড়জগতের বন্ধন থেকে মুক্তি লাভ করতে পারবো, যখন এই জ্ঞানকে আমরা কি করবো, আশ্রয় প্রদান করব। তো এখানে অর্জুনকে ভগবান কি করছেন, সেজন্য অর্জুনকে কি করছেন, ভগবান মোহিত করছে। তো অর্জুনকে কেন ভগবান মোহিত করছে, অনেক সময় কি হয়, ডাক্তার কি করে, ডাক্তার যে কি করতে পারেন, অথবা একটা ওই, ডাক্তার অনেক সময় কি করতে পারেন, অর্থাৎ প্রথমে কি করতে পারেন, একটা একটা রোগীর কি করতে পারেন, অস্ত্রোপচার করতে পারে। অস্ত্রোপচার করে প্রথমে কি হবে, তার শরীরে অনেকগুলো সেখানে কি থাকবে, দূষিত বিভিন্ন কিছু থাকবে। তো যদিও বা সাময়িকভাবে প্রথমে কষ্ট হবে, পরক্ষণে সে কি হবে, প্রথমে কষ্ট হবে, পরক্ষণে সে সুস্থ হয়ে যাবে। তো যদিও বা, কেননা ডাক্তার চাইলে কি করতে পারেন, রোগীকে ভালো করতে পারে। তো ঠিক সেরকমও, যদিও বা কৃষ্ণ হয়তো সূর্যময়, মায়া হয় অন্ধকার। তো অর্জুন যদি কৃষ্ণ যদি সখা হয়ে থাকে, ভক্ত সীমে সকাম চিত্র রহস্য, অর্জুন যদি কৃষ্ণের সখা হয়ে থাকে, তাহলে কৃষ্ণ সূর্যময়, মায়া হয় অন্ধকার, তাহলে তো অর্জুন তো মোহিত হবার কারণ নাই। কেননা কৃষ্ণ কৃষ্ণ হচ্ছে যে ইচ্ছাময়ী পুরুষ, তিনি ইচ্ছা করলে সবকিছু হয়ে যায়। তো কৃষ্ণ ইচ্ছা করেছেন অর্জুন যেন মোহিত হয়। কেননা অর্জুন যদি মোহিত হয়, তাহলে সেটা হবে কি, হবে কি, অর্জুনকে মোহিত হলে তাহলে সেখানে তাকে গীতার উপর জ্ঞান প্রদান করা যাবে। সেজন্য ভগবানের ইচ্ছাতে কি হয়েছেন, অর্জুন অর্জুন মোহিত হয়েছেন, এবং অর্জুনকে মোহিত করে ভগবান কি করেছেন, এই ভগবত গীতার জ্ঞান প্রদান করেছেন। সেজন্য এই যে অর্জুন যে মোহিত হয়ে গেছেন, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে কি ভগবানের কৃপা। তো বলা হচ্ছে কি, বিষাদ মানে কি, তো ভগবত গীতাটা শুরু হয়েছে বিষাদ থেকে, অর্জুন কি হয়েছেন, বিষাদগ্রস্ত হয়েছেন। তো এই জগতে আমরা সবাই বিষাদগ্রস্ত, প্রকৃতপক্ষে এই জগতে আমরা সবাই বিষাদগ্রস্ত, প্রকৃতপক্ষে সেটা হচ্ছে কি, কি জন্য, তো বলা হচ্ছে কৃষ্ণ বলি সেই জীব অনাদির বহির্মুখ এতএব মায়া তারদের সংসার। প্রকৃতপক্ষে আমাদের জীবনের চরম দুঃখ হচ্ছে কি, আমরা কৃষ্ণকে ভুলে গেছি। আমরা মনে করতেছি না এটা আমাদের, এটা সমস্যা, এটা সমস্যা না। প্রকৃত মূল সমস্যাটা হচ্ছে কি, আমরা সবাই বিষাদগ্রস্ত কেন, প্রকৃতপক্ষে আমরা কেন কৃষ্ণকে ভুলে গেছি, কৃষ্ণের সাথে আমাদের সাথে কোনো কানেক্টেড নেই। সেজন্য আমরা সবাই হচ্ছে যে বিষাদগ্রস্ত কেন, কেন আমরা কৃষ্ণের সাথে সংযুক্ত নেই। সেজন্য এটা হচ্ছে সেজন্য এই জগতে সবাই হচ্ছে যে বিষাদগ্রস্ত। ঠিক আছে। তো এই সমস্ত বিষাদগ্রস্ত থেকে মুক্ত হওয়ার কারণ, মুক্ত হতে গেলে আমাদেরকে ভগবানের এই ভগবত গীতার কথা শ্রবণ করতে হবে। বিষাদ মানে দুঃখ, অর্থাৎ দুঃখের মাধ্যমে ভগবানের সাথে সংযুক্ত হওয়া। তো এখানে একটা কথা হচ্ছে কি, তো আমাদের জীবনটা যদিও বিষাদগ্রস্ত, কিন্তু আমরা এই বিষাদের মধ্য দিয়ে কি করতে হবে, অর্থাৎ এই বিষাদ মানে হচ্ছে দুঃখ, এবং দুঃখের মাধ্যমে আমরা ভগবানের সাথে কি হতে হবে, বিষাদ এর মাধ্যমে আমাদের ভগবানের সাথে সংযুক্ত হতে হবে। বলা হচ্ছে কি, এই জড় জগতের স্বরূপ হচ্ছে যে দুঃখালয়ম, অর্থাৎ এই জড় জগতের স্বরূপ হচ্ছে কি দুঃখালয়ম আসারতম। ভগবানে এই জগতের, এই যে এই জগতের নাম দিয়েছে কি দুঃখালয়ম আসারতম। এটা কেন দুঃখালয়, কেননা এটা হচ্ছে একটা ভগবানের একটা কারাগার। যেরকম কেউ যদি রাষ্ট্রের আইন না মানে, তাকে কি করতে হবে, তাহলে কারাগারে যেতে হবে। ভগবানের রাজ্যের এই জগৎটা হচ্ছে কি ভগবানের রাজ্যের একটা কারাগার। এখানে কাদেরকে প্রেরণ করা হয়, যারা রাষ্ট্রের আইন মানে না, তাদেরকে এখানে প্রেরণ করা হয়। কেন প্রেরণ করা হয়, অর্থাৎ সংশোধন হবার জন্য। ঠিক আছে, সংশোধন কি জন্য, অর্থাৎ কেউ যখন কয়েদি কয়েদি যখন কি করতে পারবে না, রাষ্ট্রের নাগরিক যখন কোনো আইন মেনে চলবে না, তখন তাকে কিছুদিনের জন্য সাময়িকভাবে তাকে কারাগারে প্রেরণ করা হবে। যখন আবার রাষ্ট্রের আইন মেনে চলবে, তখনই কি করবে, তা সে রাষ্ট্রের মধ্যে স্বাধীনভাবে সে বিচরণ করতে পারবে। ঠিক সেরকমও ভগবান এই জড়জগৎ কেন সৃষ্টি করছে, ভগবান এই জড়জগৎ সৃষ্টি করছে যে কি, আমাদেরকে সংশোধন হবার জন্য। আমরা যেন আবার অর্থাৎ আমরা যেন ভগবানের আইন মেনে চলি, আমরা যেন সংশোধন হয়ে আমরা যেন ভগবানের সাথে বাস করতে পারি। সেজন্য আমাদের যে আমরা নিজেকে সংশোধন করার জন্য ভগবান কি করেছেন, এই জগৎ প্রেরণ করেছেন। সেজন্য ভগবান কি করেছেন, ভগবান ভগবত গীতার জ্ঞান প্রদান করেছে যে তুমি যদি কি করো, এই নীতি এই নীতিগুলো মেনে চলো, কেননা ওই রাষ্ট্রের মধ্যে এই তোমার নীতিটা চলে না। কেন, সেখানে হচ্ছে কি আমার নীতি, সেখানে হচ্ছে আমি ভোক্তা। কিন্তু সেখানে কৃষ্ণ ছাড়া কেউ ভুক্ত নেই। যেমন দেন আমরা কি করতেছি, আমরা কৃষ্ণ যদি ভুক্তা হয়, তাহলে আমরা কৃষ্ণকে সবসময় প্রসাদ দিয়ে খাবো। তাহলে আমরা কেন কৃষ্ণকে ভোগ লাগাচ্ছি না, আমরা মনে করছি আমি হলাম ভোক্তা। তাহলে যা কিছু হবে, যা কিছু রান্না হবে, একমাত্র আমার সন্তুষ্টি বিধানের জন্য হবে। সেখানে ভগবানের কোনো প্রয়োজন নেই। তো এই জগতে এই জগতে আমরা নিজেকে ভোক্তা বলে মনে করি। কিন্তু ভগবত গীতা বলন বলছে যে কি, আমি হলাম ভোক্তা। তুমি যদি উপলব্ধি করতে পারো, তাহলে তুমি শান্তি লাভ করতে পারবো। শান্তির সূত্র হচ্ছে কি, কৃষ্ণ হচ্ছে ভোক্তা। হ্যাঁ, ভোক্তারম জগৎ অবশ্যম সর্বলোকম মহেশ্বরম সুহৃদম সর্বভূতানাম জ্ঞাতমম শান্তিম নিত্যতি। শান্তি সূত্র হচ্ছে কি, কৃষ্ণ হচ্ছে ভোক্তা, তাকে ভোক্তা করা হয়েছে।
লাগানো উচিত। তো আমরা যেহেতু এখন নিজেকে ভোক্তা হয়ে গেছি, সেজন্য ভগবান বলছে যে তুমি যদি এই নীতিটা মেনে চলো তাহলে তুমি আমার কাছে ফিরে আসবে। তো আমরা যখনই এই ভগবত গীতার নীতিটা যখন কি মেনে চলবো, তখনই আমরা মুক্ত। যখনই আমরা ভগবত গীতার নীতিটা মেনে চলবো না, তখনই আমরা আবদ্ধ। সেজন্য অর্থাৎ ভগবান এই জগৎ কেন সৃষ্টি করছে, এটা হচ্ছে ভগবানের একটা কারাগার। আমরা যেহেতু ভগবান আইন মানতেছি না, সেজন্য তো ভগবান আবার আবার উনি এসে কি করেছেন, আমাদের একটা নীতি দিয়েছেন। আমরা যদি এই নীতিটা মেনে চলি, তাহলে আমরা আবার মুক্ত হতে পারবো। সেজন্য আমি চাইলে আমি চাইলে মুক্ত হতে পারি, আমি চাইলে আবার জীবনকে বদ্ধ করতে পারবে। যখনই আমরা ভগবান আইন মানবো না, তখনই আমরা বদ্ধ। যখন আমরা ভগবান আইন মানবো, তখন আমরা মুক্ত। সেজন্য মুক্ত হওয়ার জন্য কি প্রয়োজন হয় না, কোনো যোগ ধ্যান তপস্যা করতে হয় না, মন মানসিকতার প্রয়োজন। 1 মিনিটের মধ্যে, 1 মুহূর্তের মধ্যে আমি চাইলে মুক্ত হতে পারি। আমি যদি বলি যে আমি যদি এখন যদি ভগবান আইন মেনে চলি, এখন থেকে যদি আমি যদি ভগবান আইন মেনে চলবো, তাহলে আমি মুক্ত। কিন্তু আমি যদি ভগবান আইন মেনে না চলি, তাহলে আমি আমার পদ্ধতি। ঠিক আছে। সেজন্য ভগবান এই জগতের নাম দিয়েছে কি, দুঃখালয়ম অশাশ্বতম। অর্থাৎ এই জগৎটা হচ্ছে একটা দুঃখের জগৎ। আমরা না চাইলেও আমাদের এইখানে দুঃখ পেতে হবে, তাই দুঃখটাকে ভক্ত ভগবানের কৃপা হিসেবে গ্রহণ করে দেখেন। সেটা হচ্ছে আমাদের কর্মের ফল। অর্থাৎ ভগবান, ভক্ত কখন, যখন কোনো দুঃখ পায়, অর্থাৎ ভক্ত তখন মনে করে কি সেটা হচ্ছে আমার কর্মের ফল। ভক্ত ভগবানের অর্থাৎ সে তার কর্মফল হিসেবে সেটা কি করে থাকেন, সেটাকে দুঃখকে সে গ্রহণ করে থাকে। এর মাধ্যমে, দুঃখের মাধ্যমে ভক্ত ভগবানের সাথে আরো বেশি সংযুক্ত হয়। যখন এই জগতে যখন কোনো রকম দুঃখ কষ্ট পাই, তখন কি করতে পারি আমরা আরো এটা হচ্ছে যে দুঃখের মাধ্যমে কি করতে পারি, এটা হচ্ছে ভগবানের একটা কৃপা। কেননা সাধারণত যখনই আমরা বেশি দুঃখ পাই, তখন আমরা ভগবানকে আরো বেশি কি করতে পারি, স্মরণ করতে পারি। আমরা যেভাবে দেখতে পাই, যখন কি করেছেন ইন্দ্রদেব, যখন কি করেছেন বৃষ্টি করেছেন, তখন এই সমস্ত কি করেছেন ব্রজবাসীদেরকে উনি কি করেছেন যে এই যে উনি কি যে যে শামুক নামক একটা কি অর্থাৎ একটা যেটার মাধ্যমে ফল হয়, উনি সেই মেঘকে কি করেছিলেন, উনি মেঘকে আহ্বান করেছেন, তখন এই সমস্ত বৃন্দাবনবাসীদেরকে উনি কি ফল জলে ডুবিয়ে দিয়েছেন। তো কিন্তু সেই সমস্ত ব্রজবাসীরা সবসময় কি করেছেন, তারা কৃষ্ণের শরণাগত হয়েছেন এবং কৃষ্ণের শরণাগত হয়েছে, এবং ভগবান তাদেরকে রক্ষা করেছে যখন কালীয় না। তো এইভাবে অর্থাৎ বৃন্দাবনবাসীরা সবসময় কি করতো, সেখানে কংস বিভিন্ন রকম অসুর গুলো প্রেরণ করতেন, অগাসুর বগাসুর, আহ তারপর হচ্ছে পোতানা, এরকম বিভিন্ন অসুরদেরকে উনি কি করেছেন, এই কংস প্রেরণ করেছেন। আর এই সমস্ত যখনই বিপদের সম্মুখীন হয় বৃন্দাবনবাসীরা, তারা সবসময় কি হয়, তারা এই সমস্ত বিপদের মধ্যে তারা কি করে থাকেন, কৃষ্ণের শরণাগত হয়ে থাকে। এই যে আমরা যেরকম যেরকম রামায়ণে দেখতে পাই, যে রামায়ণে সেখানে শ্রী রামচন্দ্র, সীতা দেবী, ভরত চরিত্র। তো এখানে বিভিন্ন যে চরিত্র থেকে আমরা, রামায়ণ থেকেও বিভিন্ন চরিত্র থেকে শিখতে পাই, যে যখনই রাম যখন চলে গেছে, তখনই সেখানে কি হয় যায়, রাম যখন অর্থাৎ রামচন্দ্র যখনই উনি চলে যায়, তখনই কি হয়, তাদের বিভিন্ন রকম অর্থাৎ সংকট আসে। হ্যাঁ, কিন্তু তারা সেই চরম দুঃখের মধ্যে তারা কি করেছিলেন, ভগবানকে স্মরণ করেছিলেন। তো বিশেষ করে রামায়ণের মধ্যে সবথেকে প্রসিদ্ধ হচ্ছে থেকে রামচন্দ্র যখন চলে যায়, তখন তার পিতা কি হয় যে, পিতা তার পিতা মারা যায় কেন, রামের শোকাহত হয়ে তিনি কি করেন, দেহত্যাগ করেন। তারপর হচ্ছে যে কি, যেমন ধরেন ভরত মহারাজ যখন রামচন্দ্র যখনই উনি যখন বনে গিয়েছিলেন, তখন যে ওনার যে যে জ্যেষ্ঠ ভ্রাতা বা জ্যেষ্ঠ ভ্রাতা যে ভরতকে মানুষের বিভিন্ন রকম নিন্দা করেছিল, যে তোমার কারণে যে শ্রী রামচন্দ্রকে বনে যেতে হয়েছিল। তখন ভরত কি করেছিলেন, অর্থাৎ যদিও সবাই তাকে নিন্দা করেছিলেন, তিনি কি করেছিলেন, তখন উনি কি করেছেন যে বলছো, আমার ভাই যে বনে গিয়েছে, তখন তাহলে আমি কি করব। তো বলা হচ্ছে যে কি উনি উনি সবার আগে, হ্যাঁ সবার আগে উনি কি করতেন, সবার আগে কেউ যেন না দেখে ওনাকে। সেজন্য উনি প্রথমে কি করতেন, সেই গভীর ঠান্ডা জলে উনি কি করতেন, মানে কি সে স্নান করতেন। ঠিক আছে। তারপর হচ্ছে কি উনি হচ্ছে মাটি থেকে 3 হাত নিচে উনি ঘুমাতেন সেখানে। এবং সেখানে উনি শুধু নয়, উনি শুধু যে যে গরুর যে খৈল আছে না, খৈল, উনি খৈল খেয়েছেন এবং গোমূত্র খেয়েছেন এবং খৈল খেয়েছেন। এবং এইভাবে উনি কি করেছেন, এইভাবে উনি অনেক বছর উনি কি করেছেন, অতিবাহিত করেছেন। তো যতদিন পর্যন্ত উনি আসেন নাই, এইভাবে উনি কি করেছেন, যে ভরত উনি কি করেছেন, যে উনি এভাবে কি করেছিলেন, উনি 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 এভাবে জীবন যাপন করেছিলেন। তো যেমন ধরেন আমরা দেখতে পাই, যখন এই লক্ষ্মণ উনি কি করেছেন, উনি 14 বছর পর্যন্ত কোনোদিন ঘুমায় নাই, এবং উনি উনি কেবলমাত্র সীতা দেবীর যে শুধু চরণ দর্শন করেছিলেন, সীতা দেবীর মুখের দিকে কোনোদিন তাকান। সেজন্য
তো মানুষের জীবনে যখনই কোনো দুঃখ আসে, কিন্তু এই অর্থাৎ রামায়ণ থেকে আমরা দেখতে পাই যে কি, যদিও বা যে বড় চরিত্র, হ্যাঁ, বিভিন্ন রকম কি হচ্ছে, ওনারা উপহাস, কেউ নিন্দা করতেছে, কিন্তু প্রকৃতপক্ষে দুঃখের সাথে তারা আরো গেছিল, তারা আরো বেশি ভগবানের সাথে আরো বেশি গেছিল, সংযুক্ত ছিল। তো আমরা দেখতে পাই চৈতন্য মহাপ্রভু উনি সন্ন্যাস যখন গ্রহণ করেছিলেন, তখন কি করেছিলেন যে, তখন যে তার ওনার মা, হ্যাঁ, ওনাদেরকে বিভিন্ন রকম কষ্ট পেতে হয়েছিল। তো তো এটা হচ্ছে কি, এই জগতে অর্থাৎ আমরা ওনার স্ত্রী, আমরা জানি ওনার স্ত্রী কি করেছিলেন তখন। ওনার স্ত্রীর নাম হচ্ছে যে যে বিষ্ণুপ্রিয়া, হ্যাঁ, লক্ষ্মীপ্রিয়া, বিষ্ণুপ্রিয়া। বিষ্ণুপ্রিয়া কি করেছিলেন বলা হচ্ছে যে কি, উনি একমালা জপ করতেন, তারপর একটা চাল নিতেন, একমালা জপ করতেন একটা চাল, এই দিন সারাদিন সারাদিন পর্যন্ত সারাদিন উনি যত মালা জপ করবে, যত যতটা চাল হবে উনি ওইগুলা ভোগ লাগিয়ে ওগুলা খেতেন। সেজন্য ভক্ত যখনই কি করেন, ভগবান অর্থাৎ ভগবান যখনই বিপদে, অর্থাৎ ভক্ত যখনই বিপদে পড়বে, সেই বিপদের সময় আরো বেশি ভগবানকে কি করবেন, ডাকবেন। যেরকম মাতা কি করেছেন, মাতা কুন্তি দেবী, উনি উনি ভগবানের কাছে প্রার্থনা করছেন, হে ভগবানকে মাতা কুন্তি দেবী ভগবানের কাছে প্রার্থনা করছেন, হে ভগবান, যে আজকে তুমি যে চলে যান, ভগবান যখন উনি যখন দ্বারকা থেকে, দ্বারকা লীলা শেষ করে উনি যখন কি কোথায় চলে যাচ্ছে, বৃন্দাবনে, অর্থাৎ হস্তিনাপুরতে, ওই হস্তিনাপুর থেকে যখন দ্বারকায় চলে যাবে, তখনই ভগবান যখন চলে যাবে, তো তখনই কি করে মাতা কুন্তি দেবী কি করেন, ভগবানের কাছে প্রার্থনা করে, বিপদের সন্তুষ্ট আশাস তত্র তত্র জগৎগুরু ভবতু দর্শনম দর্শনাৎ অপূর্ণ ভব দর্শনম। এই যে হে কৃষ্ণ, তুমি আমাদেরকে আরো বিপদ দাও, আরো অনেক বিপদ দাও, আরো অনেক বিপদ দাও। কেননা যখন 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 তুমি ছিলে, যখন তুমি ছিলে তখন আমাদের অনেক বিপদ ছিলে, অর্থাৎ বিপদের সময় তুমি আমাদেরকে রক্ষা করেছিল। তো আজকে যদি আজকে আমরা যদি এখন সুখে শান্তিতে থাকতে পারি, তুমি যদি না থাকো, তাহলে আমাদের এই সমস্ত সুখগুলা দিয়ে কি হবে? তো সেজন্য প্রকৃত সুখের বিষয় হচ্ছে যে কৃষ্ণ। সেজন্য আমাদের যখন 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 বিপদ ছিল, তখন আমরা তোমাকে স্মরণ করতে পেরেছি এবং তুমি এসে আমাদেরকে রক্ষা করেছো। সেজন্য তুমি আমাকে কি দাও, তুমি আমাকে বিপদ দাও। সেজন্য এভাবে মাতা কুন্তি দেবী কি করেছেন, মাতা কুন্তি দেবী ভগবানের কাছে যে বিপদ প্রার্থনা করেছে। সেজন্য বিপদ ভক্ত ভক্ত যখন কোনো বিপদের সংকটের সমস্ত উপস্থিত হয়, তখনই কি করেন, সেটা হচ্ছে ভগবানের কৃপা হিসেবে উনি কি করে থাকেন, সেটা ভগবানের কৃপা হিসেবে উনি গ্রহণ করে থাকেন। কেননা এই যে অর্থাৎ বিভিন্ন রকম যে দুঃখ কষ্ট, এগুলো হচ্ছে যে ভগবানের কৃপা। কেননা দুঃখের মধ্যে কি করা যায়, ভগবানকে স্মরণ করা যায়। তো আমরা জানি প্রহ্লাদ মহারাজকে ওনার পিতা কতভাবে কষ্ট দিয়েছেন, হ্যাঁ, কতভাবে না ওনাকে কষ্ট দিয়েছেন। তো প্রহ্লাদ মহারাজকে যখনই কষ্ট দিয়েছেন, ওনাকে এই যে ওনার শরীরের সাথে এই যে পাথর বেঁধে ওনাকে জলে ভাসিয়ে দিয়ে, জলে ডুবিয়ে দিয়েছেন। ওনার উপর পাহাড় চাপা দিয়েছেন, ওনাকে সাপের বিষ খাওয়াতে দিয়েছেন, তারপর হাতে থেকে সর্পের মধ্যে নিক্ষেপ করেছিলেন, পাহাড় থেকে ছুঁড়ে মেরেছিলেন। তো এইভাবে বিভিন্ন ভাবে ওনাকে কি করা হয়, এবং ওনার গায়ের উপর চাবুক মেরেছিল। তো বিভিন্ন ভাবে ওনাকে কি করেছেন, ওনাকে ওনাকে কষ্ট দিয়েছিলেন। কিন্তু প্রকৃতপক্ষে তো প্রহ্লাদ মহারাজ উনি ভগবানকে স্মরণ করেছিলেন, ভগবানকে স্মরণ করার মাধ্যমে ওনার কি করতে পারেন, একটা লুমও ওনাকে কেউ স্পর্শ করতে পারে নাই। তো প্রহ্লাদ মহারাজকে কিছুই করতে পারে না, যদিও বা তারা ছিল যে অত্যন্ত শক্তিশালী, বা প্রহ্লাদ মহারাজ হচ্ছে একজন ছোট বালক, কিন্তু বালক হওয়া সত্ত্বেও সে বালককে কিছুই করতে পারে নাই। তো আমরা দেখতে পাই সেই সম্বন্ধে আমরা আরো বলতে পারি, যেরকম যে কুরুক্ষেত্রে সেখানে পঞ্চ পাণ্ডবরা ছিল, পঞ্চ পাণ্ডবরা একসময় মাতা কুন্তি দেবীকে কৃষ্ণ বলতেছে যে যে হে হে পিসিমা, তোমার 5টা ছেলেকে দাও, আমি আবার তোমার 5টা ছেলেকে এনে দেবো। পিসিমা বলছে আমার তো 6টা ছেলে, বলছে কর্ণ হচ্ছে আমার ছেলে। তো কৃষ্ণ চাইছে যে কি, কৃষ্ণের ইচ্ছা, যেটা ইচ্ছা করেছে সেটাই হবে, ঠিক আছে। সেখানে আমরা ইচ্ছা করলে সেটা কখনো হবে না। কৃষ্ণ চাইছে যে কি অর্জুন থাক। তো কৃষ্ণ বলছে তুমি কি অর্জুনকে চাও না কর্ণকে চাও, যে কোনো একটা কেন, কৃষ্ণ যেটা চাইছে সেটাই হবে। কৃষ্ণ যেটা চাইবে না সেটা কখনো হবে না। তো তো বলছে তুমি আমাকে 5টা পুত্র দাও, তোমার 5টা পুত্র আমি আবার এনে দেবো। তো এভাবে, যদিও বা কৌরবরা ছিল অত্যন্ত শক্তিশালী, তারা ছিল যে কি, তারা 11 অক্ষৌহিণী সেনা, কিন্তু কি করতে পারে নাই, যে এই যে পঞ্চ পাণ্ডবদেরকে তারা কিছুই করতে পারে না। যদিও বা তারা ছিল যে অত্যন্ত শক্তিশালী, কিন্তু পঞ্চ পাণ্ডবরা তাদের যে তাদের যে সেনা ছিল যে কম, তাদের কম অক্ষৌহিণী সেনা ছিল, এবং তারা কিন্তু তাদেরকে কি করতে পারে না, কিছু করতে পারে না। যদিও বা কৌরবরা অনেক শক্তিশালী ছিল, কিন্তু তবুও পাণ্ডবদের কিছু করতে পারেনি। কেন? কেন পাণ্ডবদের সঙ্গে সেখানে ভগবান শ্রীকৃষ্ণ উপস্থিত ছিল। তো এইভাবে পাণ্ডবরা সবসময় ভগবানের সাথে কি ভগবানকে স্মরণ করতে হয় এবং ভগবানকে সাথে সংযুক্ত ছিল। সেজন্য কি করতে পারে না, পাণ্ডবদেরকে কিছু করতে পারেনি। তো আমরা জানি মাতা
একসময় যখন এই ধ্রুব মহারাজ যখন ওনার পিতার কোলে বসতে গিয়েছিলেন, তখন ওনার বিমাতা সুরীচি বলছিল যে কি, তোমাকে যদি যে তোমার পিতার কোলে বসতে হয় তাহলে প্রথমে আমার গর্ভে জন্মগ্রহণ করতে হবে, তারপর তুমি তোমার পিতার কোলে বসতে পারবে। তখনই কি করেছেন, ধ্রুব মহারাজ সে সাপের মতো ফুঁসিয়ে ফুঁসিয়ে সে কান্নাকাটি করতে করতে তার মায়ের কাছে আসেন। তখনই তার মা সুনীতি বলছে কি, তোমার মা যে বিমাতা যেটা বলছে সেটা সঠিক বলছে, প্রকৃতপক্ষে তোমাকে বনে যাওয়া উচিত, ভগবান বনে বাস করে। তো তোমার থেকে ভগবান বনে গিয়ে সেখানে ভগবান আরাধনা করা উচিত। তো এবং তাহলে তাহলে তুমি ভগবানকে লাভ করবে। এবং তোমার বাবা থেকে আরো বড় পথ লাভ করবে। তো এভাবে ধ্রুব মহারাজ কে ওনার মাতা কি দিয়েছিলেন, ওনার মাতা বলছে তুমি ভগবানকে স্মরণ করো। তো যদিও বা ধ্রুব মহারাজ অনেক দুঃখিত হয়েছিলেন, কিন্তু দুঃখের মধ্যে কি করেছিলেন ধ্রুব মহারাজ, উনি ওনার মায়ের কথা মতো উনি ভগবানের আরাধনা করার জন্য উনি বনে গমন করেছিলেন, এবং পরিশেষে উনি কি করেছিলেন, লাভ করতে পেরেছিলেন। সেজন্য জীবনের জীবনের কঠিন পরিস্থিতি আমাদের ভিতরেও আসবে, কিন্তু আমাদের উচিত অর্থাৎ অর্থাৎ বিপদকে কি করা যায়, সেটাকে ভগবানের কৃপা বলে সেটা কি করা উচিত, গ্রহণ করা উচিত। তো ভক্ত যখনই বিপদে পড়বে সেটা হচ্ছে কি, ভগবানের ইচ্ছাতে কি করেন, অর্থাৎ ভগবানের ইচ্ছাতেই এরকম বিপদ আসে। তো আমরা জানি আমাদের এরকম শিল প্রপাতের ক্ষেত্রেও কি করেছিলেন, শিল প্রপাত বলছে যে কি, ওনার স্ত্রী বলছে যে কি, তুমি কি আমাকে চাও নাকি চাকে চাও। তো শিল প্রপাত বলছে যে কি, শিল প্রপাত বলছে তো ওনার স্ত্রীকে বলছে কি, তুমি কি আমাকে চাও না চাকে চাও। শিল প্রপাতের স্ত্রী বলছে যে ঠিক আছে, তুমি তো এখন বৃদ্ধ হয়ে গেছো, তোমাকে এখন আর লাগবে না, আমি এখন চাকে চাই। তো শিল প্রপাত বলছে ঠিক আছে। তো শিল প্রপাত ওনার বৃন্দাবন ভজনে উনি কি করেছেন, এগুলো লিখছেন যে বৃন্দাবন ভজনে উনি লিখছে যে কি, এই যে এখন আমার কি নেই, আজকে আমার যেহেতু টাকা পয়সা নেই, সেজন্য আমার সাথে কি নেই, যে অনেক সুন্দর একটা উম, বৃন্দাবন একটা ভজন আছে। হচ্ছে বৃন্দাবন ধামে আমি বসে আছি একা, এই ভাবনার মধ্যে দেহে মোর দেখা, আছে মোর স্ত্রী পুত্র কন্যা নাতি সব, কিন্তু অর্থ নয় বলি বিফলে বৈভব, প্রকৃতির নগ্ন রূপ দেখালো শ্রীকৃষ্ণ, তব কৃপা বলে আজ হয়েছি বিতৃষ্ণা। তবে কৃপা মইয়ের এই কৃপা বুঝিলাম কই, অর্থহীন দেখি মোরে সেরেছে সবাই, কুটুম্ব আত্মীয় আর বন্ধুজন ভাই, দুঃখ হয় হাসি পাই, একা 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 বসি হাসি, মায়ার সংসারে এই কাকে ভালোবাসি, কোথা গেল মাতা পিতা আজ স্নেহময়, কোথা গেল জ্যেষ্ঠ যারা স্বজনাদি হয়, তাদের কবর কেবা দেবে মোরে বলো, নামে মাত্র তাদের সংসার রয়ে গেল, সমুদ্রের ফেনা যেন ক্ষণে সৃষ্টি ক্ষণে লয়, মায়া সংসারে খেলা সেইভাবে হয়, কেহ নহে মাতা পিতা আত্মীয় স্বজন, সবাই ফেনার মতো থাকে অল্পক্ষণ, সমুদ্রের ফেনা যেমন সমুদ্রে মিশয়, পঞ্চভূত দেহ তথা হয়ে যায় লয়, কত দেহ এইভাবে জড়িয়ে শরীরে, অনিত্য শরীরে মাত্র আত্মীয় তাহারি, আত্মীয় সবাই ভাই আত্মীয় সম্বন্ধ, আত্মীয়তা নাই হয় মায়ার মায়া, সকলের আত্মা যিনি স্বয়ং ভগবান, তাহার সম্বন্ধে বিশ্বে সবাই সমান, আত্মীয় তোমার ভাই যত জীবকুটি, কৃষ্ণের সম্বন্ধে তারা হয় পরিপাটি, কৃষ্ণ বলি সে জীব ভগবাঞ্চা করেন, মায়া সংসার তাই ঝাপটিয়া ধরে, কর্মফলে আসে সব নানা বেশ ধরি, বেশেতে মজিয়া তাকে ভুলিয়া শিহরি, এতএব মায়া তারে দে বহু বহু দুঃখ, দুঃখে হাবুডুবু তবু নাহে মানে সুখ, চিররোগী দুঃখভোগী শয্যাতে শুইয়া, ভালো আছি আজ কহে হাসিয়া হাসিয়া, হাসি পায় তারও ভালো তাকায় কথায়, মায়াবদ্ধ জীবের ভালো এইভাবে হয়, কত প্ল্যান করে তারা ভালো থাকি বারে, প্রকৃতির ভাঙ্গিয়া দে সব বারে বারে, দৈব হস্য গুণময়ী ভগবানের মায়া, ভালো থাকার অর্থ বুঝো ভালো করে ভায়া, কেহ ভালো নাই হেতা তবু ভালো বলে, এইভাবে মায়া সব বদ্ধজীবী চলে, ছলনায় ভুলি জীব সর্বদা মুসগল, মায়া লাগি মরে তবু ভাঙ্গে না কবু, বারবার প্ল্যান করে বারবার ভাঙে, কখনো ভূমিতে পড়ি কখনো পঙ্কে, এইরূপ ব্রহ্মাণ্ড বরি জীব করে ভ্রমণ, গুরু কৃষ্ণ কৃপা পায় ভক্তি ভক্তি নিত্যদন, সে দন মিলে যদি আর দন ছাড়ে, অনায়াসে চলে যায় সংসারেরও পারে, ভব পারে আছে চিত বৈচিত্র্য অপার, নিত্য শান্তি নিত্য সুখে করহে বিহার,
বাতুল কহইয়ে সেতা সব নিরাকার, নির্বিশেষ তিনি যেন শূন্যের প্রকার। তো এইভাবে ছিল প্রভাত উনি ব্যাখ্যা করছেন যে প্রকৃতপক্ষে এই জগতে যখনই আমরা আমাদের জীবনে দুঃখ আসবে, তো ওনার যখন টাকা পয়সা ছিল না, ওনাকে সবাই ছেড়ে দিয়েছেন, কিন্তু উনি সেটা ভগবানের কৃপা হিসেবে গ্রহণ করেছেন। তারপর উনি সবকিছু ছেড়ে দিয়ে উনি বৃন্দাবনে গিয়েছেন। বৃন্দাবনে গিয়ে সেখানে উনি উনি ভগবানের শরণাগত হয়েছেন এবং উনি সন্ন্যাস আশ্রম গ্রহণ করেছিলেন। পরবর্তীতে ভগবান উনিকে উপদেশ করেছিলেন যে তুমি তুমি আমেরিকা চলে, ওনার গুরুদেব বলছে তুমি আমেরিকা যাও, আমেরিকা গিয়ে সেখানে ইংরেজি ভাষা প্রচার করো। যদিবা ওনার যদিবা ওনার কাছে টাকা পয়সা কিছু ছিল না, কিন্তু দুঃখের মধ্যে উনি কি করেছিলেন, ভগবানের শরণাগত হয়েছিলেন এবং ভগবান ওনাকে রক্ষা করেছিলেন। শ্রীমদ্ ভাগবতমে সেখানে বলছে যে কি ভক্ত মানে দুঃখের, অর্থাৎ একটা সুন্দর একটা শ্লোক আছে, তৎ অনুকম্পম, তৎ অনুকম্পম শশমিকমানম ভুঞ্জানব আত্মা কিতম বিপাকম হৃদ্বাক বপবি বিদবত নমোতে জীবে তজা মুক্তি পদ সদায় বাক। বর্তমানে দুঃখের মধ্যে ভগবানকে স্মরণ করে, দুঃখের সময়ে আরো বেশি স্মরণ করা উচিত। আমরা অর্থাৎ আমাদের জীবনে দুঃখ আসবে, কিন্তু আমরা যেন আরো বেশি ভগবানকে স্মরণ করি। তো এই জড়জগৎ হচ্ছে যে সংশোধনাগার, অর্থাৎ এই জগৎটা হচ্ছে একটা সংশোধনাগার, কিন্তু ভগবান কি করে থাকেন, আমরা ভগবান আমাদেরকে কি করে থাকেন, আমাদেরকে এই দুঃখগুলো কি জন্য দেয়। তো ভগবানকে অভক্ত আর ভক্তের মধ্যে পার্থক্য হচ্ছে কি, অভক্ত মায়ার দুঃখ পেয়ে থাকে, অর্থাৎ ত্রিগুণাত্মিকা বহিরাঙ্গ শক্তি মায়া দেবী দুর্গা দেবী তাদেরকে দুঃখ দেয়। কিন্তু ভক্ত যখন কোনো দুঃখ পায়, সেটা হচ্ছে ভগবানের কৃপাতে ভক্ত দুঃখ পায়। বলা হয় যদি কি, যেরকম যেরকম হচ্ছে যে কি হাঁড়ি পাতিল যারা বানায় কুমড়ো, তো উম, হাঁড়ি পাতিল যারা বানায় তখন তারা কি করে দেখেন, হাঁড়ি তৈরি করার সময় তখন পিছনে ভিতরে একটা ঠেস দিয়ে দেয় যখন উপর থেকে পিটায়। তো ঠিক সেরকম উপর থেকে যখন পিটায় তখন আস্তে আস্তে ঠিক হয়ে যায়, কিন্তু প্রকৃতপক্ষে ভিতরে একটা ঠেস দিয়ে দেয় সেজন্য কিছু হয় না। ঠিক সেরকমও যে ভক্ত অনেক সময় কি হয়, মোহিত হয়ে যায়, কিন্তু সেটা হচ্ছে যে কি ভগবান তাকে পরিশুদ্ধ করার জন্য কি করেন, এই জন্য সে যেন তাড়াতাড়ি যেন ভগবানের কাছে ফিরে যেতে পারে, সেজন্য সে নানা রকম দুঃখ কষ্ট পেয়ে থাকে। বিষাদের চরমস্তরে অর্জুনকে নিয়ে যাওয়া, ভগবত গীতার শ্লোক, অর্থাৎ বিষাদের যে অর্জুনের যে পরিস্থিতি, প্রকৃতপক্ষে এটা হচ্ছে কি বিষাদের চরম স্তর, অর্থাৎ অর্থাৎ এটা যে বিষাদের একদম কি, অর্থাৎ এই জড় জগতে যে বিষাদগ্রস্ত এটার একদম যে চরম স্তরে অর্জুনকে নিয়ে যায়, কেননা ওই স্তর থেকে কি করেন অর্জুনকে গীতার জ্ঞান প্রদান। তো এখানে ভগবত গীতায় প্রথম অধ্যায় 28 নম্বর শ্লোক, যে অর্জুন যেভাবে চরম স্তরে গিয়েছিলেন, এখানে 28 নম্বর শ্লোক, 28, 29, 30 তিনটা শ্লোকে সেটা ব্যাখ্যা করা হচ্ছে। অর্জুন বাচ দিষ্ট ইমং সদনম কৃষ্ণ যোজোৎসম সমুপস্থিতম সিদন্তি মম গাত্রাণি মূকম চ পরিপোষ্যতি। অর্জুন বললেন, হে প্রিয় বর কৃষ্ণ, আমার সমস্ত বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের এমন ভাবে যুদ্ধ বিলাসে হয়ে আমার আমার সামনে অবস্থান করতে দেখে আমার অঙ্গ প্রত্যঙ্গ অবশ হচ্ছে এবং মুখ শুষ্ক হয়ে যাচ্ছে। দেবদত্ত শরীরে মেরু মহাস্য চ জায়তে গান্ডীবম সংস্রতে হস্তাৎ তক্ক চৈব পরিদহতে। আমার সর্বশরীর কম্পিত রোমাঞ্চিত হচ্ছে, আমার হাত থেকে গান্ডীব খসে পড়ছে এবং ত্বক যেন জ্বলে যাচ্ছে। এ কেশব, আমি এখন আর স্থির থাকতে পারছি না, আমি আত্মবিস্মৃত হচ্ছি এবং আমার চিত্ত উদ্ভ্রান্ত হচ্ছে। হে কৃষি দানব পন্থা শ্রীকৃষ্ণ, আমি কেবল অমঙ্গল সূচক লক্ষণ সমূহ দর্শন করছি। এখানে অর্জুন কি বলছে, যে এটা হচ্ছে যে অত জড়জাগতিক জীবনের মধ্যে চরম স্তর হচ্ছে যে সেটা বিষাদগ্রস্ত, মানে চরম বিষাদে, এটা যে অর্জুনের এটা হচ্ছে যে চরম স্তরে ভগবান তাকে নিয়ে যায়। বা অর্জুন বলতেছে কি, হে প্রিয় কৃষ্ণ, আমার একা সমস্ত বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের এমন ভাবে যুদ্ধ বিলাসী হয়ে আমার সামনে অবস্থান করতে দেখে আমার অঙ্গ প্রত্যঙ্গ অবশ হচ্ছে, অর্থাৎ অর্জুনের অর্জুনের সারা শরীর কি হচ্ছে, তারা অবশ হয়ে আসতেছে, তার মুখ শুষ্ক হয়ে আসতেছে। তারপর হচ্ছে কি আমার সর্বশরীর কম্পিত হচ্ছে, তার এমন কম্পিত হচ্ছে, তারপর হচ্ছে কি রোমাঞ্চিত হচ্ছে। তো তারপর হচ্ছে কি যে তো তো 29 নম্বর শ্লোকটা হচ্ছে কি, এটা হচ্ছে কি একজন ভক্তের ভিতরে যে যখন করুণা প্রকাশিত হয় যেরকম সেরকম। তো আমার হাত থেকে গান্ডি খসে পড়তেছে, হ্যাঁ। তারপর হচ্ছে কি ত্বক যেন জ্বলে যাচ্ছে। তারপর হচ্ছে হে কেশব, আমি আর স্থির থাকতে পারছি না, আমি আত্মবিস্মৃত হচ্ছি, যে আমার চিত্ত উদ্ভ্রান্ত হচ্ছে। হে কেশী দানব, এখন আমি কি করবো। তো এটা হচ্ছে কি
অর্থাৎ জড়জাগতিক জীবনের চরম স্তরে অর্জুনকে সেখান থেকে নিয়ে যায় এবং সেখান থেকে ভগবান কি করবে তাকে প্রদান করবেন। সেজন্য বলছে যে তো এটা হচ্ছে যে চরম স্তর। বিষাদ মানে দুঃখ, দুঃখটা হচ্ছে একটা সার্বজনীন। তো আর একটা বিষয় হচ্ছে কি প্রকৃতপক্ষে বিষাদ মানে হচ্ছে যে দুঃখ, তো দুঃখটা হচ্ছে সার্বজনীন। তো এটা শুধু আমাদের হিন্দুদের নয়, ভগবত গীতা হচ্ছে যে কোনো নির্দিষ্ট কোনো হিন্দুদের জন্য নয়, এটা হচ্ছে সারা বিশ্বের মানুষের জন্য। তো ঠিক সেরকম দুঃখটা হচ্ছে যে এটা কোনো আমাদের জন্য, এটা হচ্ছে সার্বজনীন সমস্যা। এটা এই যে জন্ম মৃত্যু জরা ব্যাধি, আমাদের জন্ম হচ্ছে যে আমাদের মৃত্যু হতে হচ্ছে, তারপর হচ্ছে যে বিভিন্ন রোগ ব্যাধিদের আক্রান্ত হতে হচ্ছে। সেরকমই সেটা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, আমেরিকান, বাংলাদেশি, ভারত, ভুটান, নেপাল, পাকিস্তান, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া। তো এরকম সারা পৃথিবীর মানুষ সবার সবার কি হচ্ছে, সবাইকে জন্মগ্রহণ করতে হয় এই পৃথিবীতে, সবাইকে জন্মগ্রহণ করতে হয়। একটা পিপিলিকা থেকে শুরু করে একটা বৃক্ষ পর্যন্ত সবাইকে কি করতে হয় কালের প্রভাবে, সবাইকে জন্মগ্রহণ করতে হয়, সবাইকে মৃত্যুবরণ করতে হয়। তো এইভাবে জন্ম মৃত্যু যে এই যে একটা, এটা হচ্ছে যে সার্বজনীন একটা সমস্যা। সেজন্য এটা এটা এই যে জন্ম মৃত্যুর ব্যাধিটা এটা গিয়ে রয়েছে, এটা সবার একটা সমস্যা। তো সেজন্য এটা সবার একটা কি সমস্যা। এই সমাধানের উপায় হচ্ছে কি যে সবার উচিত কি করা, এই জন্ম মৃত্যু চক্র থেকে উদ্ধার পাবার একমাত্র উপায় হচ্ছে কি করা, কৃষ্ণের শরণাগত হচ্ছে সেজন্য কৃষ্ণ হচ্ছে পরম পিতা এবং তিনি হচ্ছে যে সমস্ত জীবের পিতা। যেরকম সূর্য কখনো বলতে পারবে না যে, না এটা হচ্ছে আমাদের সূর্য, এটা আমাদের সূর্য। সূর্যকে কখনো কি করতে পারে না, সূর্য কখনো কারো অধীন নয়, সবাই হচ্ছে যে সূর্যের অধীন। ঠিক সেরকম আমরা সবাই হলাম যে ভগবানের অধীন। কিন্তু ভগবান কখনো আমাদের অধীন নয়। যে ভগবান কখনো এরকম নয়, যেটা হিন্দুদের ভগবান, এটা মুসলিমদের ভগবান, এটা খ্রিস্টানদের ভগবান। হ্যাঁ, ভগবান হচ্ছে যে সবাই হচ্ছে ভগবানের অধীন, কিন্তু কেউ ভগবানের অধীন কিংবা আমরা ভগবানের, অর্থাৎ ভগবান আমাদের অধীন নয়। ঠিক আছে। তো এই যে জন্ম মৃত্যু জরা ব্যাধি এটা সবারই সমস্যা। মাতা কুন্তি দেবী অর্থাৎ মাতা কুন্তি দেবী যেটা প্রার্থনা করেছেন যে দুঃখের মধ্যে আমরা ভগবান স্মরণ করতে হবে, সেটা আমরা আগে বলছি। সেজন্য একটা কথা বলছে ভগবত গীতা, ভগবান বলছে যে কি যে প্রকৃত যারা ভক্ত সে কি করতে পারে, সে কি করে না বলছে দুঃখে শো নিবিঘ্ন মানা সুখে শো বিগত স্পৃহা ভিতর আগ বয়া ক্রোধ স্তুতি মুনি তথা উচ্যতে। দুঃখেষু অনিবিঘ্নমানাম সুখেষু বিগত স্পৃহা ভিতর আগ বয় ক্রোধ স্তুতি মুনি তথা উচ্যতে। এই যে দুঃখেষু অনিবিঘ্নমানা, দুঃখ আসলে সে কখনো কি হয় না, উদ্বিগ্ন হয় না। দুঃখেষু অনিবিঘ্নমানা সুখেষু বিগত স্পৃহা, সুখ আসলে সে কখনো বিচলিত বিচলিত হয় না। কেন সুখ দুঃখ এগুলো হচ্ছে গ্রীষ্ম ঋতু গমনাগত, অর্থাৎ গ্রীষ্ম আসবে, বর্ষাকালও আসবে, কিন্তু বিচলিত হওয়ার কোনো প্রয়োজন নেই। গ্রীষ্ম আসবে হচ্ছে প্রকৃতির নিয়মে, সেগুলা অটোমেটিকলি আমি না চাইলেও আসতে হবে। আমি না চাইলেও সকাল হবে, না চাইলেও রাত্রি হবে, কিন্তু আমাকে দুটোটা কি করতে হবে, দুটোটা গ্রহণ করতে হবে। আমি না চাইলেও শীত আসবে, না চাইলেও গ্রীষ্মকাল হবে, না চাইলেও বর্ষাকাল হবে। তো সবগুলো প্রকৃতির নিয়মে সেগুলা কি হবেই। কিন্তু এই যে সেজন্য প্রকৃতির নিয়মে কখনো দুঃখ কখনো সুখ, বলছে যে বলা হচ্ছে সুখ দুঃখ হচ্ছে কিসের মতো, বলছে সুখ দুঃখ হচ্ছে যে দুই ভাই। তো দুঃখটা বলতেছে যে সুখকে বলতেছে যে ও যে আমাকে কেউ পছন্দ করে না, তোমাকে সবাই পছন্দ করে। তখন যে তখনই সুখ বলতেছে দেখো, আমাকে কেউ যদি লাভ করতে চায়, প্রথমে তোমাকে লাভ করতে হবে। তোমাকে কেউ যদি লাভ করে, তোমাকে যদি কেউ যদি লাভ করতে পারে, তারপর সে আমাকে লাভ। সেরকম আমরা যখনই কি করবো, প্রথমে দুঃখ লাভ করব, দুঃখের মধ্যে ভগবানকে স্মরণ করবো, তখনই আমরা কি করতে পারবো, তখন আমরা কি করতে পারবো, ভগবানকে লাভ করতে পারবো। সেজন্য প্রথমে দুঃখটা পেতে হবে, দুঃখ আসবে। সেজন্য বলছে যে ভক্ত কখনো কি হয় না, ভক্ত কখনো এই সমস্ত সুখ দুঃখের দ্বারা সে প্রবাহিত হয় না। দুঃখেষু অনুবিঘ্ন না সুখেষু বিগত স্পৃহ। তো আমাদের কি করতে হবে, সহ্য করতে হবে। সেজন্য একদম ভক্ত মানে হচ্ছে কি করবে, সে সহ্য করতে হবে। আমাদের আসল সমস্যা দুঃখ জানতে হয়। তো সেজন্য এখানে একটা বিষয় আলোচনা এখানে বলা হচ্ছে যে কি প্রকৃতপক্ষে আমরা জানি না যে কি আসলে আসলে আমাদের দুঃখটা কি। বলা হচ্ছে যে দুঃখটা হচ্ছে যে তিন রকম। কিরকম, একটা হচ্ছে যে কি আহার নিদ্রা ভয় মৈথুন। তো একটা হচ্ছে যে কি যেটা মানুষের রয়েছেন পশুর রয়েছেন, হ্যাঁ, তো আহার নিদ্রা ভয় মৈথুন। তো এটা পশু করে থাকেন, আমরাও করে থাকি। কিন্তু আমরা মানুষ হয় কেন চেষ্টা, কেন আমরা ভগবানকে উপলব্ধি করার সেই রকম আমাদের জ্ঞান বুদ্ধি রয়েছে। তো আমরা যখনই কি করব, আমরা যখনই ভগবানকে এই যে ভগবানের সেবার সুখ সেটা আস্বাদন করব না, তখন আমরা কি করবো, আমরা চেষ্টা করবো কিভাবে আহার নিদ্রা ভয় মৈথুন এগুলা কিভাবে লাভ করা যায়। এইভাবে অর্থাৎ এগুলা এগুলা কিভাবে সম্ভব করা যায়। তো এর মাধ্যমে কি হবে, সেটা হচ্ছে পশুভিত্তিক স্তর। অর্থাৎ আহার নিদ্রা ভয় মোচন, এটা হচ্ছে কি পশুভিত্তিক স্তর। এর থেকে আর একটু উপরের স্তর হচ্ছে কি জন্ম মৃত্যু জরা ব্যাধি। তো যেমন ধরুন আমরা হয় কেউ হয় কি কেউ কেউ-
কিছু ব্যক্তি আছে কি তাদের হরে কৃষ্ণ মন্ত্র জপ করতে হয় না, তাদের একাদশী থাকতে হয় না, তাদের কোনো গীতা পড়তে হয় না, গীতা পাঠ শ্রবণ করতে হয় না। কিন্তু তাদের সুখ হচ্ছে কোথায়? না, তাদের দুঃখ হয় যখন সে খেতে পারে না, যখন সে ঘুমাতে পারে না ভালো করে। আমার একটা ঘর নেই, বাড়ি নেই, আমার ভালো যে সোফা নেই অথবা কি নেই, আমি ভালো একটা কিনে বিছানা নেই। আমার যদি একটা ভালো বাড়ি থাকতো, আমি যদি ভালো ভালো খেতে পারি, ভালো ভালো ঘুমাতে পারি, তাহলে এই যে আমি ভালো ভালো খাবো, ভালো ভালো ঘুমাবো, এটা হচ্ছে কি এগুলো না পেয়ে সে দুঃখ পাচ্ছে। কিন্তু যখন সে এগুলো পায়, তবে ঠিক আছে, তাহলে এটা হচ্ছে পশুভিত্তিক স্তর। কিন্তু কিন্তু এটা আমাদের মূল সমস্যাটা নয়, কিন্তু আমাদের আরো একটা সমস্যা হচ্ছে কি জন্ম মৃত্যু জরা ব্যাধি। তো এক শ্রেণীর মানুষ হচ্ছে কি তারা হরে কৃষ্ণ মন্ত্র জপ করে, তো হরে কৃষ্ণ মন্ত্র জপ করে সেখানে কি হচ্ছে? কিছু তো হচ্ছে না, কিন্তু সেখানে একটা আত্মার একটা আনন্দ হচ্ছে। তো এর মাধ্যমে কি হচ্ছে, জন্ম মৃত্যুর বন্ধনটা সেটা শিথিল হয়ে যাচ্ছে। সেজন্য এই যে আমরা হরে কৃষ্ণ মন্ত্র জপ করতেছি, হ্যাঁ, আমরা আমরা এখন জপ করতেছি, তারপর হচ্ছে আমরা ভগবানের প্রসাদ পাচ্ছি, আমরা 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 একাদশী থাকতেছি, আমরা 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 ভগবত গীতা অধ্যয়ন করে থাকি, ভগবত গীতা পাঠ শ্রবণ করে থাকি, কৃষ্ণ মুক্ত অনুশীলন করে থাকি। যদিও বা সেখানে কোনো কি হচ্ছে, দেওয়া হচ্ছে না, আপাতত আপনি প্রসাদ আপনি হরিনাম করতেছেন, সেখানে তো কোনো খাওয়া দাওয়া আসতেছে না। কিন্তু শুধু এক কথা, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। শুধু কীর্তন করা হচ্ছে, ঘন্টার পর ঘন্টা কীর্তন করা হচ্ছে দেখে বলছে যে কি, সেজন্য আহার নিদ্রা বয় মতন এর এর থেকে আরেকটা উদ্দেশ্য হচ্ছে যে কি জন্ম মৃত্যু জরা ব্যাধি। তো যেটা যখন আমরা উপলব্ধি করতে পারবো, তখন কি করতে পারবো, তখন আমরা কি করবো, হরে কৃষ্ণ মন্ত্র জপ করবো, আমরা একাদশী থাকবো, আমরা কি করবো, গীতা পাঠ করবো, গীতা পাঠ শ্রবণ করবো। এর মাধ্যমে এটা হচ্ছে কি আরেকটু উচ্চ স্তরে, অর্থাৎ আহার নিদ্রা বয় মতন এর আরেকটু উচ্চ স্তরে হচ্ছে কি জন্ম মৃত্যু জরাবেদি। তো এক ধরনের ভক্ত চেষ্টা করে কিভাবে জন্ম মৃত্যু বন্ধন থেকে মুক্তি লাভ করবে। এর উপরে আরেকটা উন্নত স্তর আছে, সেটা হচ্ছে কি অর্থাৎ কৃষ্ণকে ভুলে যাওয়ার যে দুঃখ। প্রথম দুঃখ হচ্ছে আহার নিদ্রা বয় মতন, দ্বিতীয় দুঃখ হচ্ছে যে জন্ম মৃত্যু জরাবেদি। এরপর আরেকটা দুঃখ হচ্ছে কি, সেটা হচ্ছে যে কৃষ্ণকে ভুলে থাকা। তো বলা হচ্ছে যে কি আহার নিদ্রা বয় মৈথুন, সেটা হচ্ছে অজ্ঞান। ঠিক আছে। আর হচ্ছে কি যে প্রকৃত জ্ঞান মানে কি, প্রকৃত জ্ঞান মানে হচ্ছে যে কি আমরা হলাম তো প্রকৃতপক্ষে এখন হচ্ছে কি আমাদের রাস্তা হচ্ছে অজ্ঞান। কেননা আমরা মনে করি কি আমি হলাম এই শরীর, এই শরীরে প্রোডাকশন দেওয়ার জন্য এগুলো প্রয়োজন। কিন্তু ভগবত গীতা বর্ণ বলছে কি জ্ঞানের ডেফিনিশন সেখানে বলছে কি প্রকৃত জ্ঞান মানে কি, প্রকৃত জ্ঞান মানে হচ্ছে কি অশোচনাম অনশুচাতাম ভগবাদং চ ভাষস গত শোনো অগত শোনো না অনুসূচিত না পণ্ডিতা। হ্যাঁ, অশোচ অশোচনাম অনুসূচিতাম ভগবাদং চ ভাষস গত শোনো অগত শোনো না অনুসূচিত না পণ্ডিতা। প্রকৃত পণ্ডিত ব্যক্তিকে, যিনি কি করতে পারেন, দেহ ও আত্মার মধ্যে পার্থক্য কি করতে পারেন, নিরূপণ করতে পারেন, আমি দেহ নই আমি আত্মা, এই সম্বন্ধে যিনি অবগত হয়েছেন, তিনি হচ্ছে যে প্রকৃত জ্ঞানী ব্যক্তি। ঠিক আছে। অর্থাৎ যে আমি দেহ থেকে আলাদা, আমি আত্মা, এই জিনিসটা জানাটা হচ্ছে যে জ্ঞান। অর্থাৎ আমি যে দেহ থেকে আলাদা আত্মাটা, আমি হলাম আত্মা, এই জিনিসটা জানাটা হচ্ছে যে জ্ঞান। এই জিনিসটা না জানাটা হচ্ছে যে অজ্ঞান। তো এখন আমাদের কি 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 গত জ্ঞান রয়েছে, আমাদের শরীরগত জ্ঞান রয়েছে। আমি মনে করছি আমি হলাম এই শরীর, সেজন্য এই শরীরের জন্য কি প্রয়োজন, খাওয়া দাওয়া প্রয়োজন। অর্থাৎ আমি হলাম স্ত্রী, তো এখন আমি কি ভাবো, আমি এখন কোথায় সুখ পাবো? আমি যদি একটা যদি পুরুষের সঙ্গ করতে পারি, তো পুরুষ চিন্তা করছে আমি যদি এখন স্ত্রী লোকের একটা যদি মহিলার সঙ্গ করতে পারি, তাহলে আমি সুখ পাবো। সেজন্য ওই যে আহার নিদ্রা বয় মৈথুন, তাহলে সেই স্তরটা কোথায়, সেটা হচ্ছে পশুভিত্তিক স্তর। আর এটা কি হচ্ছে এখন প্রকাশ্যে সেগুলো কি করা হচ্ছে, প্রচার করা হচ্ছে, এবং সেটা সব জায়গায় সর্বত্র সেগুলো কি হচ্ছে, এবং কি শুধু প্রশিক্ষণ, শুধু তাই না, প্রশিক্ষণ দেওয়া হচ্ছে কিভাবে এই ধরনের ইন্দ্র শুদ্ধ করা যায়। সেজন্য আজকে সমাজ কি হয়ে গেল, দ্বিপদ পশু অথবা পশুতুল্য সমাজ হয়ে গেল। ঠিক আছে। সেজন্য এই যে কিন্তু প্রকৃতপক্ষে কি অর্থাৎ অজ্ঞান, অর্থাৎ সেজন্য দেহকে জানাটা হচ্ছে অজ্ঞান, আত্মাকে জানাটা হচ্ছে যে জ্ঞান। হ্যাঁ, তারপর হচ্ছে কি তো 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 এর এর মাধ্যমে কি জানতে পারি, জন্ম মৃত্যু জরাবেদি, জন্ম মৃত্যু জরাবেদি, সেটা হচ্ছে যে জ্ঞান। তারপর এরপর হচ্ছে আরেকটা স্তর হচ্ছে যে কি কৃষ্ণকে এত জন্ম মৃত্যু জরাবেদি, এটা সমস্যা নাই, কিন্তু সমস্যা হচ্ছে কি কৃষ্ণকে ভুলে থাকা, সেটা হচ্ছে যে প্রকৃতকে কৃষ্ণকে ভুলে থাকা, সেটা হচ্ছে যে কি ভক্তি। আর যখন আমরা কৃষ্ণকে সেবা করবো, সেটা হচ্ছে যে প্রকৃতপক্ষে কি, সেটা হচ্ছে ভক্তি। ঠিক আছে। সেজন্য তিনটা ভাগ রয়েছে। সেজন্য দুর্লভ মানব জন্ম লোভিয়া সংসারে কৃষ্ণ না বুঝিলে দুঃখ কহিমত কাহারে। আমরা চাইলে আমাদের জীবনকে আমরা সুখী করতে পারি, চাইলে আমি আমার জীবনকে দুঃখী করতে পারি। সেজন্য জীবনকে সুখী করা আর দুঃখী করা সেটা আমার উপর নির্ভর করে। আমি চাইলে কেন, যেহেতু জীব হচ্ছে স্বতন্ত্র আত্মা, আমি চাইলে ভগবানের শরণাগত হতে পারি, ভগবানের আজ্ঞা পালন করতে পারি, তাহলে আমি সুখী করতে পারি। সেজন্য আমরা সুখ দুঃখ, আমার জীবনকে আমি সুখী করব অথবা দুঃখী করবো সেটা আমার উপর নির্ভর করবে। আমি চাইলে আমার জীবনকে সুখী করতে পারি, চাইলে আমি আমার জীবনকে দুঃখী করতে পারি। কিভাবে সুখী করব?
যখন আমরা ভক্তি করব, এই যে কৃষ্ণ সেবা সুখ, যদিও আমরা জন্ম মৃত্যু জরা ব্যাধি, কিন্তু এর থেকে আরো উন্নত দুঃখ হচ্ছে কি, এই যে কৃষ্ণের সেবার সুখ থেকে বঞ্চিত হবা। কিন্তু জীবনের চরম হচ্ছে কি, যে কৃষ্ণের সেবার সুখ আস্বাদন করা, সেটা হচ্ছে যে সবচেয়ে চরম স্তর। এটা হচ্ছে জীবনের চরম স্তর হচ্ছে কি, কৃষ্ণের সেবার সুখ আস্বাদন করা। তো কৃষ্ণের সেবা করা কি, এখন আমরা তো জন্ম মৃত্যু জরা ব্যাধি সেটা জানতে পারছি, তাহলে আমাদের কি করা উচিত? আমাদেরকে ভগবানের সেবা করা উচিত। তো এর মাধ্যমে কি করতে পারবো আমরা? এই যে কৃষ্ণের সেবার সুখ যদি আমরা যদি লাভ করতে, অর্থাৎ কৃষ্ণের সেবা করা দরকার, সেটা যদি আমরা যদি লাভ করতে না পারি, সেজন্য সেজন্য জ্ঞান একটা বিষয়, ভক্তি আরেকটা বিষয়। অর্থাৎ জ্ঞান মানে কৃষ্ণকে জানা, সেটা জ্ঞান, কিন্তু যখন আমরা কি করব, সেবা করব, সেটাকে বলে ভক্তি। সেজন্য এই যে জন্ম মৃত্যু জরা ব্যাধি থেকে, এর থেকে আরো গুরুত্বপূর্ণ হচ্ছে কি, অর্থাৎ কৃষ্ণকে ভুলে থাকা, অর্থাৎ কৃষ্ণকে, সেটা হচ্ছে আরো চরম দুঃখ। সেজন্য কৃষ্ণকে জেনে এবং কৃষ্ণের যে সেবা সুখ, এটা হচ্ছে কি, এটা আমাদেরকে আস্বাদন করতে হবে। এর মধ্যে কি হবে, মানব জীবন সার্থক হবে। আর কৃষ্ণের যে সেবা সুখ লাভ করা, সেটাকে বলা হয় ভক্তি। ঠিক আছে? সেজন্য আমরা আমরা যখন ভক্তি করব, অর্থাৎ কৃষ্ণের সেবা করব, যে জীবনকে সুখী করতে পারবো। সেজন্য সেজন্য বলা হচ্ছে কি, যে বিষয় বিষয় থেকে বিষ উৎপন্ন হয়, বিষাদ থেকে কি হয়, বিষাদ বিষাদ থেকে বিষ উৎপন্ন হয়। উম তো সেজন্য মানুষ যখন কি হয়, বিষাদ, অর্থাৎ বিষয়ের প্রতি, তো এখানে বলা হচ্ছে কি, বিষয়ের কোথায় কোথায় বিষ আছে, তো বলা হচ্ছে বিষয়ের ভিতরে বিষ আছে। আবার বিষাদ মানে হয় যদি দুঃখ, বিষাদের ভিতরে বিষ আছে। তারপর হচ্ছে কি, বিষাদ মানে দুঃখ, বিষয়ের ভিতরে বিষ আছে, বিষের ভিতরে বিষ আছে। অর্থাৎ একটা যদি বিষয়ের প্রতি বিষ আছে, বিষের ভিতরে বিষ আছে, আরেকটা যদি কি, বিষাদ মানে হচ্ছে যে দুঃখ। তো সেজন্য আমরা যখন জড়জগতের এই যে বিভিন্ন বিষয়ের প্রতি আমরা আসক্তি আছে, তো বলা হচ্ছে যে কি, বিষয়টা হচ্ছে যে দুঃখের কারণ নয়, বিষয়ের প্রতি আসক্তি হওয়াটা হচ্ছে দুঃখের কারণ। তো যখন আমরা কি, এখন কি আমরা বিষয় থেকে মুক্ত হব? না, আমরা বিষয়কে কি করতে হবে, কৃষ্ণের সাথে সংযুক্ত করতে হবে। আমাদেরকে, আমরা কি বিবাহ করব না? না, আমরা বিবাহ করব, কিন্তু বলছে যে কাম কৃষ্ণ কর্মার্পণে। আমরা কি বিবাহ করবো কি জন্য? কৃষ্ণের সন্তান উৎপাদন করার জন্য কি করা উচিত, বিবাহ করা উচিত। আমরা স্টাডি করবো, লেখাপড়া করবো কি জন্য? কৃষ্ণকে জানার জন্য, সেখানে সেই জন্য লেখাপড়া করা উচিত। আমরা কি করবো, আমরা যদি ডোনেশন করি তাহলে কি হবে, তাহলে আমরা কর্মের ফল থেকে মুক্ত হতে পারবো। আমরা বাড়ি বাঁধবো, কিন্তু সেখানে কি হবে, সে বাড়িটা কি হবে, যখন সেখানে কৃষ্ণ সেবা হবে, তখন কৃষ্ণ, সেটা মন্দিরে পরিণত হবে। আমরা সন্তান উৎপাদন করবো কি জন্য? কৃষ্ণের ভক্ত হওয়ার জন্য। তো সেজন্য আমাদের টাকা পয়সা থাকবে, কিন্তু টাকা পয়সা গুলো কি জন্য, সেগুলো দিয়ে ভগবানের সেবা করার জন্য। সেজন্য আমাদের যা কিছু আছে, অথবা আমরা ব্যবসা করব, সেখানে ভগবানের সুন্দর সুবিধানের জন্য। আমরা চাকরি করব ভগবানের সুন্দর সুবিধানের জন্য। আমরা রান্না করব, সেটা ভগবানের, অর্থাৎ ভগবানের সুন্দর সুবিধানের জন্য। তো সেজন্য আমাদের আমরা আত্মীয় স্বজন আছে, তাদের কাছে কি করতে পারি, আমরা তাদেরকে নিমন্ত্রণ করতে পারি, ভগবানের প্রসাদ খাওয়াতে পারি, এবং তাদেরকে আমরা গ্রন্থ বিতরণ করতে পারি, এবং তাদেরকে আমরা ভক্তিযোগ সম্বন্ধে শিক্ষা প্রদান করতে পারি। সেজন্য এই আত্মীয় স্বজনদেরকে আমরা প্রচার করতে পারি। তাদের আত্মীয় স্বজনদের কাছে, আত্মীয় স্বজন থেকে আমরা ডোনেশন নিতে পারি, সেগুলো আমরা মন্দিরে প্রদান করতে পারি। সেজন্য এই জগতে যা কিছুর সাথে সম্বন্ধ আছে, আমরা কি করতে পারি, আমাদের ছেলে মেয়ে, আহ, আম- সবকিছু করতে পারি, আমরা ভগবানের সাথে সংযুক্ত করতে পারি। সেজন্য বিষয়ের প্রতি আসক্তি থাকাটা হচ্ছে যে দুঃখের কারণ। কিন্তু বিষয় বিষয়ের প্রতি আসক্তি, কিন্তু বিষয় কি করতে হবে, ভগবানের সাথে সংযুক্ত হবে। ছেলে মেয়ে থাকতে পারে, তাদেরকে ভগবান, কৃষ্ণ সম্বন্ধে বিজ্ঞানটা কি করতে হবে, তাদেরকে শিক্ষা প্রদান করতে হবে। সেজন্য অর্থাৎ বিষয়টা কি করতে হবে, ভগবানের সাথে সংযুক্ত করতে হবে। যখন ভগবানের সাথে সংযুক্ত করব, তখনই কি হবে, বিষয়কে যখন ভগবানের সাথে সংযুক্ত হওয়া, তখন সেটা হয় যে কি, বিষয়ের সাথে, বিষয়কে যখন ভগবানের সাথে সংযুক্ত 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 বিষয়কে যখন ভগবানের সাথে সংযুক্ত করব, সেটা কি নয়, সেটা কখনো মায়া নয়। মায়া তখন হবে যখন কি হবে, ভগবানের সাথে থাকবে না। বিষয়, আমরা যদি বিষয়ের প্রতি আসক্ত হই, সেটা দুঃখের কারণ। কিন্তু বিষয়কে যখন ভগবানের সাথে সংযুক্ত করব, সেটা কি নয়, সেটা দুঃখের কারণ নয়। সেজন্য বলছে, আমরা বুঝতে পারছি। সেজন্য আপনি বলছে, জীব আমা বাজে বিষয় মাগে এ বড় মূর্খ, জীব অজ্ঞ আমি বিজ্ঞ বিষয় কেন দেব, স্বচরণামৃত দিয়ে বিষয় বলা। অর্থাৎ স্বচরণামৃত দিয়ে বিষয় বলা, অর্থাৎ আমা বাজে বিষয় মাগে এ বড় মূর্খ। অর্থাৎ আমাকে, হ্যাঁ, আমার বাজে বিষয় মাগে এ বড় মূর্খ। অর্থাৎ আমার আরাধনা করে, কিন্তু কি চাই, বিষয় চাই। তো বলছে যে কি, জীব অজ্ঞ, অর্থাৎ আমরা ভগবানের আরাধনা করি, হে ভগবান তুমি আমাকে ধনং দেহি, জনং দেহি, রূপং দেহি, যশো দেহি, বিশু দেহি, ভগবান তুমি আমাকে দাও 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 দাও। আমরা 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 ভগবানের কাছে ভগবান চাই,
কিন্তু ভগবান ভগবান জানে আমাদের জন্য কোনটা প্রয়োজন, কোনটা আমার জন্য প্রয়োজন সেটা ভগবান আরো জানতে পারে। সেজন্য আমরা ভগবানের কাছে চাইবো না। তো তো বলছে যে কি, জীবজ্ঞ আমি বিজ্ঞ বিষয় কেন দেব, সচরণামৃত দিয়ে সচরণামৃত দিয়ে বিষয় বলাবো। তো বক্তা যে ভগবানের কাছে কি নয়, ভগবানের কাছে কোনো কিছু কি নাই, চাওয়া উচিত নয়, কেননা ভগবান আমার থেকে ভালো জানে। জীবজ্ঞ আমি বিজ্ঞ বিষয় কেন দেব, সচরণামৃত বলছে জীবজ্ঞ অজ্ঞ, তুমি হচ্ছে অজ্ঞ কিন্তু আমি হলাম বিজ্ঞ। জীব অজ্ঞ আমি বিজ্ঞ, বিষয় কেন দেবো তোমাকে, বিষয় কেন দেবো, স্বচরণামৃত দিয়ে বিষয় বললাম। অর্থাৎ ভগবানের কি ভগবান উনি আমাদের থেকে ভালো বলতে পারে কোনটা আমাদের জন্য ভালো কোনটা আমাদের জন্য খারাপ। সেজন্য বলতে, দ্বৈতে ভদ্র জ্ঞান সব মনোধর্ম, এই ভালো এই মন্দ এই সব ধর্ম। সেজন্য প্রকৃতপক্ষে এই ভালো এই মন্দ, এই জগতে কখনো ভালো কখনো মন্দ, কিন্তু সেজন্য সবচেয়ে ভালো হচ্ছে কি করা, সবকিছুকে আমরা যদি ভগবানের সাথে সংযুক্ত হই তাহলে আমরা কি করতে পারি, এই যে বিষাদগ্রস্ত থেকে মুক্ত হতে পারি। তো আমরা আজকে যেটা করলাম যে অর্জুনকে কি করেন, যে বিষাদের চরম স্তরে নিয়ে যায় এবং এখান থেকে কি করেন, উম, আসেন আসেন এভাবে কি করেন ভগবান অর্জুনকে কি করেন, অর্থাৎ এভাবে এই যে অর্জুনকে বিষাদের চরম স্তরে নিয়ে গিয়ে সেখানে কি করেন অর্জুনকে ভগবত গীতার জ্ঞান প্রদান করে। সেজন্য এই জড় জগতে সবাই হয় যদি বিষাদগ্রস্ত, সেজন্য আমরা যখন ভগবত গীতার জ্ঞান গ্রহণ করবো তখনই কি করতে পারবো, আমরা অর্জুন যেভাবে নষ্ট মোহ শীতলপ্ত তৎপশ্চাৎ মায়া উচ্যতে, ভগবানের কিবার ফলে উনি সমস্ত মোহ থেকে মুক্ত হয়েছেন। তো আমরা যখন কি করবো, আমরা যখন ভগবানের শরণাগত হবো আমরা সমস্ত মোহ থেকে মুক্ত হতে পারবো। তো সবাই ভালো থাকেন, হরে কৃষ্ণ, কৃষ্ণ নামে থাকুন, ভালো থাকুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, পাঞ্চা কল্প তুর্ভস্য কৃপা সিন্ধু পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।